বাইরে থেকে তো আমরা রোল হামেশাই কিনে খাই, কিন্তু এভাবে একবার ঘরে রোলটা বানিয়ে করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। একদম মাখা বেলা কোনো কিছুর ঝামেলা নেই, আর খুব কম সময়ের মধ্যে এই মিনি রোলটা তৈরি হয়ে যাবে। তার জন্য আমার লেগেছে পেঁয়াজ কুচি, শশা কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, নিয়েছি 2টো ডিম, আর এখানে নিয়েছি আমি 250 ময়দা, তাতে স্বাদ মতো নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো আর 4-5 ফোঁটা সাদা তেল দিয়ে উপকরণগুলোকে ভালো করে শুকনো মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটাকে বানাবো। একবারে বেশি জল দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। আমি এরম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করেছি। এবার অন্য একটা বাটিতে ওই ডিম দুটোকে ফেটিয়ে তাতে স্বাদ মতো লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো আর ওই আরেকটু কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার আমি ওই কেটে রাখা পেঁয়াজ, শসা, গাজর, লঙ্কা ওগুলোর মধ্যে 2টো টমেটো সস আর চিলি সস নিয়েছি 1.5 চামচের মতো, নিয়ে স্বাদটা ব্যালেন্স করার মতো সামান্য চিনি আর স্বাদ মতো নুন দিয়ে আরও একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে নরম নরম করে মিশাতে হবে, যাতে রুটিটাতে দিলে ভাজাটা ঠিকঠাক হয়। এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা চাটুতে সামান্য পরিমাণ তেল দিয়ে এটা গরম করে নিয়ে এতে আমি 2 হাতা ব্যাটারটা দিয়ে চতুর্দিকে চাড়িয়ে দেবো। একদম মিডিয়াম ফ্লেমে রেখে এপিঠটা ভেজে উল্টে নেব। এবার এই দিকটাতে আমি ওই ফেটিয়ে রাখা ব্যাটারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে আবার উল্টে দেব। দিয়ে এবার এই পিঠে আমি ওই উপকরণগুলোকে দিয়ে একভাবে এদিক দিয়ে আরেকভাবে ওদিক দিয়ে ভাঁজ করে দেব। এইভাবে আমার ভেতরের ওই উপকরণটা বেরিয়েও যাবে না। এবার আমি একদম মিডিয়াম আঁচে রেখে এটাকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। তেমন একটা সময়ও লাগেনি, আমি এভাবে আমার সব রোলগুলো ভেজে নিয়েছি। আমাদের তো বেশ ভালো লাগলো, আপনারাও করে খেয়ে বলবেন কেমন লাগলো। দেখুন আমার বরের কেমন লেগেছে।